আসলে গতকাল আপনাকে যে যে প্রশ্নগুলো মেল করে পাঠিয়েছিলাম সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আপনি এত সুন্দর করে লিখে পাঠিয়েছেন, যেগুলো পড়ে আমাদের গুরুদেব মুগ্ধ হয়ে গেছেন। জীবন সম্পর্কে আপনার এত সুন্দর বোধ, এত সুন্দর দর্শন। গুরুদেব বলেছেন আপনি যদি আমাদের আশ্রমের আশ্রমিক হন তাহলে আমরা সত্যি ধন্য হব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই তুই শর্ত, এসব আপনারা কি বলছেন? আমাদের বাড়ির ছেলে আপনাদের আশ্রমের আশ্রমিক হতে যাবে কেন? ওর তো একটা পরিবার আছে, আমরা আছি তো নাকি? শোন, কি শুরু করেছিস তুই? কি বলছিস এসব? পিসুমানি, ওনারা একদম ঠিক কথা বলছেন। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে শুভদাদা? কি বলছো তুমি এসব? হ্যাঁ মিতুল, আমি এই কথাটাই তোমাদের তখন জানাতে চেয়েছিলাম। আমি ডিসিশন নিয়েছি, আমি সংসার ছেড়ে আশ্রমিক হব। এই সংসার ধর্ম আমার জন্য না স্যুট করছে না। বেশি কথা। তোর নিজের বাড়ি থাকতে, নিজের লোক থাকতে তুই আশ্রমে থাকবি, আর তুই বললেই আমরা শুনবো? হ্যাঁ, মারবো টেনে এক চট। দেখুন, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আসলে ওনার মনের অবস্থাটা এখন ঠিক নেই। উনি বলতে পারেন একরকম পরিস্থিতির চাপে পড়ে সিদ্ধান্তটা নিয়ে ফেলেছেন। হ্যাঁ, আপনারা এতটা কষ্ট করে এসেছেন তার জন্য আমি সত্যি ক্ষমা প্রার্থী। আপনারা এখন আসতে পারেন, উনি কোথাও যাবেন না। দাঁড়ান, মিতুল, এটা আমার জীবনের সিদ্ধান্ত, এটা আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। প্লিজ প্লিজ তোমরা এর ভিতর কেউ ঢুকো না। এবার অন্তত আমাকে আমারটা বুঝতে দাও। প্লিজ প্লিজ মিতুল। তোমাকে যদি এতদিনে আমি ভুল না চিনে থাকি, সমস্ত কিছু তোমার রাগ আর অভিমান থেকে তুমি করছো। তুমি চাও না কোনোটাই সত্যি হোক। তুমি এসো তো এখানে বসো। না মিতুল, না মিতুল শোনো, আমাকে যেতে হবে। আশ্রমের অনেক দায়িত্ব আমার জন্য অপেক্ষা করছে। চলি আমি। চলুন আপনার। আর এখানে যে দায়িত্ব, সেগুলোর কি হবে? সেগুলোর জন্য তোমরা আছো। আসলে কি বলতো মিতুল, সংসার, আকাঙ্ক্ষা, এক্সপেকটেশন সবগুলোই হচ্ছে পিছুটান, কিন্তু আমার জীবনে এখন কোনো পিছুটান নেই। কোনো সম্পর্কের প্রতি টানও নেই, কোনো জিনিসের প্রতি টানও নেই। আমি জীবনটাকে এবার একটু অন্যভাবে দেখতে চাই। আমার জীবনের গোলটা অনেক বড় মিতুল। শুভ, এটা কি ধরনের ছেলে মানুষ? একটা মেয়ে তোকে না বললো বলে তুই আমাদের সবাইকে ছেড়ে চলে যাবি? না কলি না, বিষয়টা সেটা নয়। অলকা ম্যাডাম আমাকে না বলেছে বলে আমি সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, এটা একেবারেই নয় এরকম। আমরা দুজন দুজনকে কতদিন চিনি বল, কতদিনের আলাপ আমাদের। হ্যাঁ, এটা ঠিক যে আমার একটা দুর্বলতা তৈরি হয়েছিল, আমি সেটা মানছি, কিন্তু এটা এই পর্যন্তই, এটা এইটুকুই। তোরা আমাকে একটা আশা দেখিয়েছিলিস আর আমি সেটা দেখেও ছিলাম, কথাটা এগিয়েও ছিলাম, কিন্তু অলকা ম্যাডাম যখন থেকে আমাকে রিজেক্ট করলো না,
সেদিন থেকে শুধু নিজেকে একটাই প্রশ্ন করে গেছি যে এই বয়সে এসে এত তাড়াহুড়ো করে কি আমি ঠিক করছি? আমি যে ডিসিশনটা নিয়েছি বা নিচ্ছি সেটা কি আমি ঠিক নিচ্ছি? আর বারে বারে একটাই উত্তর পেয়েছি, না না। না শুভ দাদা, তোমাকে কি করে বোঝাই? তুমি ভুল সিদ্ধান্ত নাওনি। আমি অনেক জিনিস ভুল ভেবে ভুল পথ চলা শুরু করেছিলাম, কিন্তু এবার আমাকে শুধরোতেই হবে। এবার আমাকে সত্যিটা স্বীকার করতেই হবে যে আমার জীবনে যে ভালোবাসার মানুষগুলো আসে তারা আমাকে ছেড়ে চলে যায়, থাকে না আমার কাছে। আমার মাও তো থাকলো না আমার কাছে। শুভ, মা তো একা ছিল না, তুই নিজেকে কেন দোষী মনে করছিস? দেখ শুভ, এইসব কথা মাথা থেকে বার করে দে। কি করে বার করে দিই বল দাদা ভাই, কি করে? বরং একের পর এক প্রশ্ন আমার মাথায় এসে চলেছে। জীবনের প্রত্যেকটা ডিসিশন নেওয়ার মুহূর্ত ফিরে গিয়ে আমাকে প্রশ্ন করে চলেছে, কোনটা ঠিক কোনটা ভুল। এই উত্তরগুলো পেতেই জীবনের অন্য দিকটা আমাকে এবার দেখতে হবে। এই কি বলছিস এসব? হ্যাঁ, আমার তো মাথায় কিছু ঢুকছে না। কেমন কথা বলছিস তুই? আমাদের কথা একবারও ভাবলি না বাবা? দেখ, আমরা কেউ তোকে যেতে দেব না, না যেতে দেব না। পিসিমণি শোনো, যেতে আমাকে হবেই। এই ডিসিশনটা আমার অনেক আগে নেওয়া উচিত ছিল, কিন্তু তোমরা এত টেনশন কেন করছো? কেন এত চিন্তা করছো? আমি তো তোমাদের থেকে আলাদা হচ্ছি না, আমি যোগাযোগ রাখবো তোমাদের সাথে। শুধু এই সংসার ধর্মটা আমার জন্য নয়। আমি পারবো না, আমি পালাতে চাই এগুলো থেকে। আমি পারবো না পিসিমণি, পারবো না। শোন না, তোকে সংসার ধর্ম করতে হবে না। আমরা কেউ কিচ্ছু বলবো না, সংসার নিয়ে কিচ্ছু বলবো না। তুই আগের মতো যেরকম ভাবে ছিলি সেই বাড়িতে সেরকম ভাবেই থাকবি, কোথাও যাবি না তুই। না, কোথাও যাবি না। পিসিমণি আসতে, আমি যদি এখানে থাকি তাহলে তোমরা আবার আমাকে বিয়ের বাঁধনে বাঁধবে। তোমরাও জানো, আমিও জানি, কিন্তু পিসিমণি অনেক হয়েছে, আমি আর পারবো না। আমি এই সব জিনিস থেকে দূরে যেতে চাই, অনেক দূরে। সরি পিসিমণি। চলো না। তুমি এরকম করতে পারো না শুভ দাদা। কেন করছো তুমি এরকম? তুমি আমাদের কারোর কথা ভাবলে না? একটা মানুষ তোমাকে কষ্ট দিয়েছে বলে তুমি আমাদের প্রত্যেককে ভাবে শাস্তি দিচ্ছ। কেন করছো এরকম? মিতুল, আমাকে যেতে হবেই। প্লিজ আটকিও না এরকম ভাবে। এই ডিসিশনটা আর বদলাবে না। চলুন। শুভ দাদা, আমি জানি তুমি চলে যাবে বলে ঠিক করেই নিয়েছো, কিন্তু একদিনের জন্য যদি তুমি আমাকে ছোট বোন হিসেবে মেনে থাকো, দয়া করে আমার একটা অনুরোধ রাখবে। 3 দিন, তুমি আমাকে 3 দিন সময় দাও। 3 দিনের মধ্যে যদি অলকানন্দা মিত্র তোমার কাছে ফিরে না আসে তাহলে আমি তোমার সামনে থেকে সরে যাব। তুমি চলে যাবে, তুমি আশ্রমে চলে যাবে, তুমি আশ্রমিক হবে, আমরা কেউ তোমাকে আটকাবো না। আর তুমি যদি চাও তাহলে আমরা কোনোদিনও তোমার সঙ্গে যোগাযোগ রাখবো না। শুধু আমার এই অনুরোধটুকু রাখো, একটা সুযোগ দাও আমাকে। মিতুল, আমি আমার জীবনে আর কাউকে ফেরাতে চাই না। এটা তো কোনো ইগোর লড়াই হচ্ছে না। আমি জানি তো, এটা ইগোর লড়াই নয়।
ভালোবাসার লড়াই। ধরে নাও মেয়েটাকে বাকি জীবনটা বেঁচে থাকার রসদ জোগানোর জন্য তুমি ওর হাতটা ধরলে। মিতুল, তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। অলকা ম্যাডামও তোমাকে ভালোবাসে শুভদাদা। তাহলে বলো, তুমি নিজেই বলো, একটা মেয়ে যদি তোমাকে ভালো না বাসে সে কখনো এরকম করবে? আমি তোমাকে ভালো কথা বলছি শুভদাদা, তুমি ওর মুখের কথা শোনো না, তুমি ওর মনের অবস্থাটা বোঝার চেষ্টা করো। মিতুল মিতুল মিতুল, আমি চেষ্টা করেছিলাম ওকে নিজের কাছে আনার, কিন্তু 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 ও চায় না। ও যখন চায় না, থাক না দূরে। সেই জন্যই তুমি অভিমান করে সংসার ছেড়ে চলে যেতে চাইছো তো? আমিও তোমায় বলে দিচ্ছি, আমিও তোমায় দেখিয়ে দেব এই জীবনে এরকমও মানুষ আছে যে তোমার কাছে না থাকলেও তোমার সব থেকে বেশি কাছের, যে তোমাকে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসে। হয়তো কথাটা স্বীকার করতে কোথাও বাজছে তার, তোকে তুমি সবটাই বললাম, বলো। তুমি আমাকে 3 দিন সময় দাও, আমি 3 দিনের মধ্যে যদি এটা প্রমাণ না করতে পারি তুমি চলে যাবে, তোমাকে আমরা কেউ আটকাবো না। কিন্তু তার আগে তুমি আমার কথাটা একটু শোনো, তুমি একটা সুযোগ তো দাও আমাদের। শুভ, তুই মিতুলের কথাটা মেনে নে। দেখ, মিতুলের সাথে আমি নিজে দেখেছি যে অলকা ম্যাম তোর জন্য কতটা কাঁদছিল। তোর জীবনে ভালোবাসা ফিরবে শুভ। হ্যাঁ শুভ, তুই প্লিজ এটা মেনে নে, প্লিজ। ভালো কাকু কি আদৌ রাজি হবে মিতুল মায়ের শর্তে? শুভদা, নাও না গো। বেশ, দিলাম 3 দিন সময়। ভাই ভাই, আমি জানতাম তুই মেনে নিবি। দাঁড়া এখন। দাদা, এবার আপনারা আসতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কিন্তু 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 আমার একটা কথা আছে। কি বল? এটা করবে কিভাবে? মানে তোকে ভাবতে হবে না, মিতুল আছে তো। মিতুল কি করবে? মানে 3 দিনে কি করে করবে? তুমি নিজের ভুল ভেবে যেটার জন্য নিজেকে দোষারোপ করছো, সেটাই সবার আগে আমি ঠিক প্রমাণ করব। শোনো শুভদাদা, মন দিয়ে আমার কথাটা শোনো। এই 3 দিন আমি তোমাকে যেমন যেমন বলবো তুমি ঠিক তেমন তেমন করবে। আমিও দেখি অলকানন্দা মিত্র যত কঠিন পুলিশ অফিসারই হোক না কেন, মনের কথা মুখে না এনে কি করে থাকে। আরে দূর বাবা, একটা ছবিও খুঁজে পাচ্ছি না, অদ্ভুত। নামটা বল, কোথায় আছে কিছু মনে আছে? কিছু মনে পড়ছে না বলেই তো। আরে নামটা কি যেন, ওই মিষ্টি মতন দেখতে মেয়েটা আসতো না আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেই কেউ? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, অনেক ছবিও আছে তোর সাথে, আমি কিছুতেই নামটা মনে করতে পারছি না। ওই আরে অভিনয় করতো, তুই থিয়েটারে আমাকে নিয়ে গেছিলিস না? ও ডোনা। হ্যাঁ হ্যাঁ, ডোনা। তুই ফোন নাম্বারটা একটু দে তো, তার সঙ্গে কথা আছে। এই এক মিনিট। ব্যাপারটা কি? হ্যাঁ, ও পরে বলছি তোমাকে। এই পরে না, আগেই বলো। দেখো, আগে ভাগে বলে দাও, নাহলে কিন্তু অলকা ম্যাডামের মতো হিতে বিপরীত হবে, আমাকে সামলাতে হবে। তোমাকে কিচ্ছু সামলাতে হবে না, যা সামলানোর আমি সামলে নেব। হ্যালো ডোনা, শোন না, আমার মিতুল মা তোর সাথে একটু কথা বলবে, তুই একটু কথা বলে নে তো। হ্যালো ডোনা, ভালো আছো? হ্যাঁ, আসলে তোমার সঙ্গে একটু দরকার ছিল একটা বিশেষ ব্যাপারে। তুমি একটু আমাদের বাড়িতে আসতে পারবে গো? হ্যাঁ, আজই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে এসো, কেমন? রাখি। বিশেষ কাজ গুগলির বন্ধুকে দিয়ে? ওইদিকে সব সেরে নেওয়া হয়ে গেছে। গ্যাসের নবাব করেছো? চেক করে নাও একবার।
আর কাল থেকে তুমি একটু তাড়াতাড়ি আসবে, আমার অফিসে বেরোতে লেট হচ্ছে। দিদি, হ্যাঁ বলো। তোমার কাছে একটা পুরনো বিছানার চাদর হবে? গেলবার যেটা দিয়েছিলে সেটা ইঁদুরে কেটে দিয়েছে। তুমি আগে থেকে বলতে পারো না এগুলো? আমার বেরোনোর সময় তোমার যত কিছু মনে পড়ে। দেখছি, দাঁড়াও। এই নাও, এটা ভালো, নিয়ে যাও। আর কাল থেকে তাড়াতাড়ি আসবে, যাও। সংক্ষেপে আমি আপনাকে একটা কথাই বলতে চাই, প্রেমে পড়ে গেছি আমি। স্বপ্ন দেখতে কি আমার ইচ্ছে করে না? আমারও ইচ্ছে করে, কিন্তু ভয় ভয় আমাকে বারবার পিছিয়ে যেতে বাধ্য করেছে। চারপাশে যে কঠিন দেওয়ালটা এতদিন তৈরি করে রেখেছিলাম, আজ এত বছর পর যখন কেউ সেই কঠিন দেওয়ালটা পেরিয়ে আমার সামনে এলো, তখন আমার মনে হচ্ছে আমার মধ্যে মনটা এখনো বেঁচে আছে। হ্যাঁ, আর সেই মনটাকেই জানান দিতে হবে, তাকে বোঝাতে হবে যে তাকেও কেউ ভালোবাসে, তার জন্য কেউ চিন্তা করে। আন্টি তুমি শিওর এতেই কাজ হয়ে যাবে? আরে বাবা, হ্যাঁ হয়ে যাবে। ওদের দুজনের মনই না এখন শামুকের মতো অবস্থায়। আঘাত পেয়েছে তাই ভয় পেয়ে গুটিয়ে গেছে, কিন্তু এই মনটাকে ভরসা জোগাতে হবে যে আর কেউ কোনোদিনও তাকে আঘাত করবে না, তাহলে আর গুটিয়েও যাবে না। কিন্তু কিন্তু কি আন্টি? সবার আগে আমাদের যেটা করতে হবে, ওই খোলস থেকে মনটাকে বের করে আনতে হবে। আর তার জন্য আমার তোমার সাহায্য দরকার, ডোনা। নো টেনশন আন্টি, আমি রাজি। বড় চিন্তায় ছিলাম এটার জন্য আমি। তুমি জাস্ট আমাকে এটা বলো, বিয়েটা কবে করতে হবে? এত বছর হয়ে গেল, মিতুলকে না বুঝে উঠতে পারলাম না কখন যে কি করে, কিন্তু এখন কি করছে। সিরিয়াসলি আমিও তো বুঝতে পারছি না, গুগলির ওই বন্ধু ডোনা আমাদের কি হেল্প করবে, আর কেনই বা হেল্প করবে? কি ব্যাপার, কি দেখছো? আর সবাই কেমন টেন্স লাগছে কেন? কিছু হয়েছে নাকি? আর বলিস না, মিতুল সেই কখন ওই গুগলির বান্ধবীকে নিয়ে নিজের ঘরে গেছে। কি শলা পরামর্শ করছে কে জানে, এখনো নিচে নামছে না। শলা পরামর্শ মানে? কিসের শলা পরামর্শ? বাবা, তোমরা সবাই এখানেই রয়েছো? তাহলে তো ভালোই হলো, সবার সামনাসামনি কথাটা হয়ে যাবে। সবাই শুনে নাও, আমার প্রস্তাবে ডোনা রাজি হয়ে গেছে। সব হয়ে গেছে, এখন শুধুমাত্র পঞ্জিকা দেখে দিন ঘন্টা ঠিক করে নিলেই সব হয়ে যাবে। আর ঘরের সমস্ত কাজ মানে পুজো যজ্ঞ আমি পিসিমণি কলি দিদি সবাই মিলে তো সামলেই নেব।
আর অর্কদা, ইন্দ্রবাবু, তোমরা কিন্তু বাইরের সমস্ত কাজ সামলাবে, মানে নেমন্তন্ন করা ওই সমস্ত তোমরা সামলে নেবে। আর শুভ দাদা, তুমি তাড়াতাড়ি অফিস থেকে কদিনের জন্য ছুটি নিয়ে নাও, বুঝলে? মিতুল মিতুল, এক মিনিট। কিসের দিনক্ষণ? মানে দিনক্ষণ কেন ঠিক করবে? আর শুভ ছুটি নেবে কেন? আর এই যে গুগলির বন্ধু ডোনাকে নিয়ে এসে, মানে ডোনা কিসে রাজি হলো? আমি না কোনো কিছু লিঙ্ক পাচ্ছি না, মানে একটু বুঝিয়ে বলো না, কি বলতে চাইছো তুমি, বলো। ইন্দ্রবাবু, তুমিও না, লিঙ্ক তো একটাই, বিয়ে। হ্যাঁ, শুভ দাদার বিয়ে দেব ডোনার সাথে। মানে এইসব কি বলছো মিতুল? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি একটা কথা বুঝতে পারছি না, রিজেক্ট হলো শুভ আর মাথা খারাপ হলো মিতুলের, স্ট্রেঞ্জ। চুপ করো তো, দেখতে পাচ্ছ তো সবার কি অবস্থা, তার মধ্যে তুমি এসব বাজে বকো না। 1 মিনিট কলি। মিতুল, দেখ, তুই শুভর বিয়ে দিবি সব ঠিক আছে, কিন্তু তাই বলে গুগলির বান্ধবীকে ডেকে নিয়ে চলে এলি। ও তো শুভর থেকে অনেকটাই ছোট রে, হাঁটুর বয়সী। আর তার মধ্যে দাদা মা বাড়িতে নেই, তাই রক্ষে। ওদের তো অনেক বয়স হয়েছে, ওরা এই ধকলটা সইতে পারবে না। পিসিমণি, তুমি চিন্তা কেন করছো? আমি কি শুভ দাদার সাথে ডোনার সত্যি সত্যি বিয়ে দেবো না? মানে মিথ্যে মিথ্যে বিয়ে দেবো? এসব তুমি কি বলছো মিতুল? বেচারার তো সত্যি বিয়েটাই হলো না, তার আগে মিথ্যে বিয়ে, এটা কি ঠিক? মিতুল মিতুল বলছি কি, তোমার প্ল্যানটা কি বলো?